Alhamdulillah, Alhamdulillahi wa kafa wa salamun ala ibadihi alladhina istafa. Amma ba'd, fa'a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Wa yashfi sudura qaumin mu'minin. Sadaqallahul azim. Alhamdulillah, সমস্ত রোগের, সমস্ত বিপদ আপদ, বালা মুসিবত থেকে রক্ষা করনেওয়ালা একমাত্র আল্লাহ তাআলাই। তো অনেক ভাই অনেক প্রশ্ন করে, অনেক ভাই অনেক জিজ্ঞেস করে যে ভাই কিভাবে আয় উন্নতি হয়। আমরা খুব পেরেশানের মধ্যে থাকি যে এত আয় উন্নতি করি, এত লাভ করি, এত বিজনেস করি, এত টাকা কামাই করি, কিন্তু টাকা কোথায় যায় নিজে ওটার পাইতেছি না। কাজে কোনো বরকত হইতেছে না। এই জন্য এক ভাই খুব রিকোয়েস্ট করছে যে একটা আমল দিলে খুব খুশি হইতাম। এই জন্য আজকে আসলে আসা। আমলটা হইল এই, সকলে সর্বপ্রথম ফজরের নামাজের পর প্রত্যেক দিন এরকমভাবে 41 দিন 41টা আগরবাতি নেবেন। ফজরের নামাজের পর জায়নামাজে বসে 41টা আগরবাতি নেবেন। আর 41টা আগরবাতি নেওয়ার পর হাতে নিয়ে যে এইভাবে ধরেন এটা আগরবাতি, এটা পুরোটা একটা আগরবাতি হাতে নেওয়ার পর আগে দুরূদ শরীফ, দুরূদ ইব্রাহিম 11 বার, ইস্তিগফার 11 বার, তখন আবার শেষে আমল শেষে আবার দুরূদ ইব্রাহিম 11 বার, আমলের শেষে আবার ইস্তিগফার 11 বার, মাঝখানে হলো আমলটা। আমলটা হলো প্রথমে সূরা ফালাক 7 বার পড়বে, তারপরে দ্বিতীয়বার সূরা নাস 7 বার। তো কিভাবে পড়বেন সেটা একটু নিয়মটা বলে দিই। ধরেন আপনি শুরু করলেন আমলটা, দুরূদ শরীফ ইস্তিগফার শেষ, এখন আমরা পড়বো আমলটা। কুল আউযু বিরাব্বিল ফালাক, এটা বলার পর আমরা বলবো খুল যা। বাংলাতে যদি বুঝিয়ে বলি সেটা হলো খরশুকার খু, ল বর্গীয় জ আকার যা, খুল যা। তো কুল আউযু বিরাব্বিল ফালাক, খুল যা। এরকম ভাবে এই সূরাটা প্রত্যেকটা আয়াত পড়বো, আর পড়ার শেষে কি করব, খুল যা বলার পর ফু দিব, গোড়া থেকে মাথা পর্যন্ত ফু দিব। দেওয়ার পর এরকম ভাবে সূরা ফালাকটা 7 বার পড়বো, প্রত্যেক আয়াত পড়ার পর খুল যা বলবো। যেমন কুল আউযু বিরাব্বিল ফালাক, খুল যা, মিন শাররি মা খালাক, খুল যা। এরকম ভাবে সূরা ফালাক 7 বার বলবো, এরকম ভাবে এটাতে 7 বার ফু দিব। আবার সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস, খুল যা, মালিকিন নাস, খুল যা। এরকম ভাবে সূরা নাস আমরা 7 বার পড়বো, আর প্রত্যেক আয়াত পড়ার পর আমরা এরকম ভাবে খুল যা বলার পর এরকম ভাবে ফু দিব। তো শেষে, আমলের শেষে যে কাজটা করতে হবে সেটা হলো এই আগরবাতিটাকে একটা এই ইয়ার মধ্যে, গ্লাসের মধ্যে রাখবেন। গ্লাসের মধ্যে কিছু চাউল টাউল দিয়ে রাখবেন, আর গ্লাসের ভিতরে এটা এভাবে দাঁড় করায় দিয়া গ্যাস লাইট দিয়ে ধরায় দিবেন। ধরায় দেওয়ার পর এটা জ্বলতে থাকবে। আর এরপরে আপনার কাজ হলো সূরাতুল মুজাম্মিল একবার পাঠ করবেন। সূরা মুজাম্মিল পাঠ করার পর সূরা ইয়াসিন পুরাটা শেষ করবেন। শেষ করার পর যদি কেউ সূরা মুজাম্মিল পড়তে পারেন না, অশিক্ষিত মূর্খ, পড়তে পারেন না, সূরা ইয়াসিন পড়তে পারেন না, সেক্ষেত্রে আপনার কি করা, আপনার কাজ হলো মোবাইলের মাধ্যমে সূরা মুজাম্মিল ছেড়ে দিবেন। ছেড়ে দিয়ে খুব নিখুঁতভাবে কানের সাথে এরকম লাগায় খুব গুরুত্ব দিয়ে, একদম ঠান্ডা মাথায় মনোযোগ সহকারে শুনবেন সূরা মুজাম্মিল, তারপরে সূরা ইয়াসিন মনোযোগ দিয়ে এরকম ভাবে শুনবেন। অন্য কোনো কাজ তখন হাতে নেবেন না। তো সূরা মুজাম্মিল, সূরা ইয়াসিন শোনার পর যারা পড়তে পারে তারা অবশ্যই নিজে পড়বে। তো এই আমলের পরে যে কি করবেন, আল্লাহ তাআলা দরবারে দুইটা হাত উঠায়া এরকম ভাবে আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ, আমার যে সমস্ত সমস্যাগুলো আছে সমস্ত সমস্যাগুলো আপনি সমাধান করে দেন। আপনি সমস্ত ডাক্তারের ডাক্তার, আপনি সমস্ত হাকিমের হাকিম, আপনি সমস্ত ধনীদের ধনী। এরকম ভাবে আল্লাহর কাছে চাওয়া, আপনার মন মতো আপনি যেভাবে চাইলে পারেন ওইভাবে আপনি চাইবেন। এই চাওয়ার সময় অবশ্যই একাগ্রতার সাথে, কান্না জড়িত ভাবে এরকম ভাবে দোয়া করবেন। এই আমলটা 41 দিন চলমান রাখবেন। তো মহিলাদের ক্ষেত্রে যদি এই আমল করা শুরু করেন, যদি শরীরে কোনো ওজর থাকে, সেই ওজরের পরে আবার ধরেন আপনি শরীর ওজর
শুরু হওয়ার আগে মনে করেন আপনি 11 দিন আমলটা করছেন, তো এরপরে আপনি 4-5 দিন, 1 সপ্তাহ অসুস্থ ছিলেন, তারপর থেকে আপনি যেদিন থেকে সুস্থ হবেন এরপরের দিন থেকে কি করবেন, এই আমলটা আবার ধরেন আগে 11 দিন করছেন, এরপরের দিন 12, এরকমভাবে আবার শুরু করে শেষ করবেন, সমস্যা নেই। কিন্তু পুরুষদের ক্ষেত্রে এটা রেগুলার কন্টিনিউ করার চেষ্টা করবেন। হ্যাঁ, ইনশাল্লাহ আশা করি আপনি খুব দ্রুত খুব সুন্দর সুন্দর ভালো ভালো রেজাল্ট পাবেন। আল্লাহ তাআলা এই আমলটা বিনা স্বার্থে সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আমাকে এবং আপনাদের উভয়কে যেন আল্লাহ তাআলা কবুল করেন। আপনারা যারা মতামত থাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং শেয়ার বক্সে যে আপনারা শেয়ার করবেন। আশা করি আমার পেজটাকে ফলো দিয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।